বাকি যে আমগুলো রয়েছে এগুলো এক এক করে ছাড়িয়ে নেব, আবার হাত পুড়িয়ে নেব। এই দেখো, ওয়াও, খুব সুন্দর হয়েছে। দেখো আমার হাতে কি এগুলো কোথা থেকে আনলে বলে দাও ওদেরকে। গাছ থেকে কুড়িয়ে না, গাছের নিচ থেকে কুড়িয়ে। তো প্রচন্ড বৃষ্টি দিচ্ছিল, সাথে বাতাসও দিচ্ছিল, বলতে তুফান। আর তোমরা তো জানোই যে একটা সাইক্লোন চলছে, তো তার জন্য গাছের নিচে পড়েছিল। তো নিতা গিয়ে একটু আগে ছাতি ধরে ধরে আমগুলো কুড়িয়ে নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে যদি রোদ ওঠে এগুলো দিয়ে আম পান্না বানিয়ে খাবো, কারণ গত ভিডিওতে তোমরা দেখেছোই আমরা আম ভর্তা খেয়েছিলাম। বাট এগুলো ঘরে আছে আর নিজেকে কি কন্ট্রোল করে রাখা যায়, তাই ভাবলাম আজকেই আমরা আম পান্না খেয়ে নিই। আজকে আর আম ভর্তা নয়, আম পান্না বানিয়ে খাবো। আর বৃষ্টি কিন্তু চলতেই থাকবে, এখন বৃষ্টি চলুক আর যাই হোক, এই ওয়েদারেই আমরা খেয়ে নেবো আম পান্না। তো চলো তোমাদেরকে আজকে আম পান্নার পুরো রেসিপিটা দেখাবো। চল ভিডিও স্টার্ট করা যাক। চলো চলো। কি করবে? গ্যাস ধরিয়েছো? গ্যাস ধরিয়েছি আমগুলো পুড়বো তার জন্য। আর বাইরে তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির শব্দ তোমরা শুনতেই পাচ্ছ। আমার দায়িত্ব থেকে পাল্লা ছাড়িয়ে আমি ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছি, কারণ এই আমগুলোর একটা সাইড পোড়া হয়ে গেলে এগুলোকে উল্টোতে হয়, তো সেটা আমি আর পারবো না। তার জন্য ও এখন আমগুলো পুড়ে নিক ভালোভাবে, আর উল্টানোর সময় দেখাবো। দেখাতে হবে কি? দেখিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আমার স্ট্রাগল তুমি দেখাবে না? ঠিক আছে, উল্টাতে হবে। এই দেখো, এই দেখো, এই যে ভাবে হয়েছে, তো এগুলো প্রত্যেকটা সাইড এমন ভাবেই পুরাতে হবে। এটাতে হাত লাগলে কিন্তু হাত পুড়ে যাবে, প্রচন্ড গরম। ভুলেও হাত দিতে চাও না স্বরূপের মতো। তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির চাল কুমড়ো। এই দেখো, এই স্বরূপ সর, দেখেছো কত বড় বড় চাল কুমড়ো হয়েছে আমাদের বাড়ির। বুঝতে পারলে? আমি না, মিষ্টি। তুমিই করেছো সব, আমগুলো তুমি পুড়েছো। হয়েছে? আচ্ছা, ও এখন ধরবে। ও ক্রেডিট নেওয়ার চেষ্টা করছিল, অ্যাকচুয়ালি আমি সবগুলো আম পুড়েছি, তো ও ক্রেডিট নেওয়ার চেষ্টা করছিল, তার জন্য বলছিল যে আমি সামনে থাকব না। একটা জিনিস তোমাদেরকে দেখাই, হাতের মধ্যে কি কালি? কিছু নেই। এই দেখো, আছে। আমার হাতেও আছে। না, নেই, ওর হাতে নেই। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক বললাম। আছে, ওই করেছে, ক্রেডিট দিয়ে দিয়েছি। তো এদিকে আমাদের আম পোড়া শেষ হয়ে গেছে। এই দেখো, আমি ব্রেক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। টানটাড়া। তো এখন গ্যাসটা অফ করে চলে যাই পরের স্টেপে। তো আমাদের আমপুরা তো হয়ে গেল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন এদের খোসাগুলো ছাড়াতে হবে। তো খোসা কিভাবে ছাড়াবে একটা টেকনিক্স আছে, যেটা আমি কোথা থেকে শিখেছি, বেগুন পোড়া ছাড়িয়ে শিখেছি। তো এটাতে হয় কিনা তা দেখাচ্ছি। তো ছেলেটা রান্না করে করে একদম এক্সপার্ট হয়ে গেছে। প্রথমে একটু জল নিয়ে নেবে, এইভাবে হাতটা একটু ভিজিয়ে দেবে, তারপর এটাকে আমটাকে নিয়ে নেবে। দেখবে এই যে জল লাগালে তারপর আগলো সেইভাবে উঠে যাবে অটোমেটিকলি। ছেলেটা মধ্যে মধ্যে আমাদের নিজস্ব বাসাও চলে আসি। প্রচন্ড গরম, প্রচন্ড। এই দেখো, একটু জল লাগাবে, সুন্দরভাবে চলে আসছে। এটা তোমরা বেগুন পোড়ার মধ্যে ট্রাই করতে পারো। বেগুন পোড়ার মতো কেউ খেতে তো পারবে না টকের যন্ত্রণায়। দেখে দেখে আমার জিভে জল আসছে। হয়ে গেছে। তো দেখতে পারলে এটা কিভাবে ছাড়িয়েছি। তো এখন এটাকে এখানে রেখে দিই, আর বাকি যে আমগুলো রয়েছে এগুলো এক এক করে ছাড়িয়ে নেব, আবার হাত পুড়িয়ে নেব। তো এই যে আমগুলো তো ছাড়ানো হয়ে গেছে, ডান। আর এখনো এগুলোর আমি পুরোটা শ্বাস যেটাকে বলে, তো পুরোটা চামচ দিয়ে নিয়ে নেব। এখনো প্রচন্ড গরম রয়েছে। আর এখন এই কাজটা আমি আমার হাতে নিয়ে নিয়েছি, কারণ শুরুতে দেওয়ার কাজ হচ্ছিল না। আমার কাছে কাজ হচ্ছিল না, যত কঠিন কাজ আছে সবগুলো আমাকে দিয়ে করিয়েছে। আমগুলো দুটো আমি ছুলিয়েছি, দুটো। হ্যাঁ, ওই যে এখন যেহেতু সুন্দর আমটা করছে এটা আমি ছুলিয়েছি।
আচ্ছা ঠিক আছে, এত কম্পিটিশন করে কি হবে, তুমি করেছো, ক্রেডিট গোস টু নিতা। আর এখন ভালো করে এই কাজটা করো অন্ততপক্ষে। না সত্যি এই এই এখন যে ওইগুলো করছে এগুলো আমি করিনি কখনো, তার জন্য ওকে বলেছি ও করে নেবে। আমি করেছি। আর আমপান্না বানাওনি কখনো? না, ফার্স্ট টাইম। আমি কখনো ট্রাই করিনি, লাইফে খেয়েও ট্রাই করিনি। আমি খেয়েছি অনেকবার। তো সবগুলো আমের শ্বাস এভাবে নিয়ে নেওয়ার পর কি করছি দেখাচ্ছি। তো এই দেখো এখানে অনেকগুলো আমের শ্বাস হয়ে গেছে। তো এগুলো সবগুলো দিয়ে বানাবো না, কিছু তুলে রাখছি। তার কারণ হলো গিয়ে এখন যেগুলো বানাবো তো এগুলো তো খেয়ে নেবো, আর বাকিগুলো যাতে অনেক দিনের জন্য রাখা যায়, যখন ইচ্ছে মানে খেতে পারবো তো তেমন করে রাখবো। তো সেগুলো দেখতে হলে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো, তো সেটা দেখে নেবে। এগুলো এখন রেখে দেবে? এগুলো রেখে দেবো আর এগুলো দিয়ে বানাবো। তো এই যে আম পান্না বানাবো, এখন এটার মধ্যে কি কি দরকার দেওয়া সেগুলো দিয়ে নিই এক এক করে। তো প্রথমে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে লবণ, কারণ প্রচণ্ড পরিমাণে টক হবে আমটা। আর তার সাথে দিয়ে দিচ্ছি চিনি, অল্প পরিমাণ চিনি, অল্প না এটা অনেকটা পরিমাণে দিচ্ছি। এই যে লেবু পাতা, এগুলো আমি হাত দিয়ে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে না জাস্ট ছিঁড়ে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে এই যে কুচানো কাঁচা লঙ্কা, এগুলো জাস্ট দিয়েছি, একটু ঝাল ঝাল করবে তার জন্যই দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম অল্প একটু জল। আর এখন হলো গিয়ে শুধু এই জলের মধ্যে একটু মিক্সিং যাতে চিনি নুন এগুলো ভালোভাবে গলে যায়। এগুলো তোমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়েও করতে পারো, তবে দেওয়ার আগে লেবু পাতাটা আর কাঁচা লঙ্কাটা দিও না, কারণ প্রচন্ড ঝাল হয়ে যাবে আর লেবু পাতার জন্য তেতো হয়ে যাবে। হ্যাঁ, টিং 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 পার্লেজির মিউজিক কেটে বের করছে মুখ দিয়ে, টিং টিং টিং, পার্লেজিরই তো। হ্যাঁ। তো এখন স্টার্ট হয়ে গেল আম পান্না বানানোর মেইন ফাইনাল যে কাজটা। এটা তো হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। আর এখানে সবগুলা নেতালে বুটে বুট সব কেটে রেখেছে। আর কাটতে গিয়ে আমার হাতটাও কেটে নিয়েছি। মানে গুঁড়া মরিচ লবণ মিশানো আছে। তো এখন আমরা এটাকে একটু ডেকোরেশন করবো আর কি। দেখা যাক কিভাবে তোমার ডেকোরেশনটা করো। তো প্রথমে এখানে একটু লেবুর রসটা একটু লাগিয়ে দেবো সাইডে, এইভাবে লাগিয়ে দিলাম। তো এখন এটাকে এইভাবে লাগাবো। ও ওয়াও, এই দেখো, ওয়াও, খুব সুন্দর হয়েছে। সেই এটাকে করে নিই। এটা তোমরা করলে করতে পারো, না করলে নাও করতে পারো, কোনো অপশনাল এটা, বাট এটা আমরা ডেকোরেশনের জন্য ভাবলাম এমন করে খেয়ে দেখা যাক পুরো। হ্যাঁ, একদম রেস্টুরেন্ট স্টাইল। তো আমাদের দুটো গ্লাস রেডি হয়ে গেল। তো প্রথমে দিয়ে দেবো জলজিরা প্যাকেট দিয়ে দেবো। তো দিয়ে দিই। সবাইকে একটা কথাই বলবো, সবকিছু দেবে তোমাদের স্বাদ অনুসারে, পরে খেতে ভালো না হলে আমাদেরকে কেউ কিছু বলবে না। তারপর দিয়ে দেবো আম পান্নাগুলোই দিয়ে দাও। আম পান্না না, প্রথমে দিয়ে দিই, বরফ দিয়ে দিই। ওকে। তো আইস কিউব দিয়ে দিই। যতগুলো দিতে পারবে ততগুলো ভালো। তো এখন দিয়ে দেবো আমরা কি, আম পান্না দিয়ে দিই। দিয়ে দাও। একটু আছে আমার দিকে। তো আম পান্না দিয়ে দিলাম, এখন জল দিয়ে দিচ্ছি। ওয়াও,
এদিকে উপর থেকে দেখাও, কি সুন্দর লাগছে দেখো। তো এখন এগুলোকে একটু মিক্স করে নিই না। আর যে এত কষ্ট করে হাতটা কেটে লেবুটা দিয়ে কেটেছি সেটা দিয়ে একটু সার্ভ করে দিও প্লিজ, আমার হাত কাটাটাও সফল হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে দেবো। তো এখন নিতার হাত কাটা লেবু, আমার হাত কাটা লেবু। এই দেখো, এটা একটা ডেকোরেশন করে দিচ্ছি আর কি। আর তার সাথে একটু বিট নুন, উপরে একটু বিট নুন দিয়ে দেবো। আমাদের আম পান্না রেডি, আর এখন শুধু খাওয়ার পালা। সত্যি খুবই সুন্দর হয়েছে, আর তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। এখন খেয়ে নি নাও। তো এত কষ্ট করে বানিয়েছি আম পান্না, আর না খেয়ে দেখলে কেমন হয় সেটাই বলো তোমরা। খুব কষ্ট হয় তাই তো, তো আগে খেয়ে দেখে নি কেমন হয়েছে। এই যে লাগিয়েছি লবণ আর মরিচের গুঁড়ো, টেস্টটা আরো এনহ্যান্স হয়ে গেছে এটার জন্য। সত্যি একবার ভিতর অবধি ঠান্ডা হয়ে গেল। কেউ যদি, আজকে তো ঠান্ডা দিন, কেউ যদি প্রচন্ড গরমের মধ্যে খায় এটা, পেট পুরো শান্ত হয়ে যাবে। আর পেটের জন্য ভালো এরকম গরমের মধ্যে টক খাওয়া। তো এটা তো আমরা খেয়ে পুরোটা শেষ করে নেব, আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আর ও যদি আমাকে বলে দিয়েছে যে কিছু একটা সারপ্রাইজ টাইপের টক ফল আমার জন্য নিয়ে আসবে, তো ও কি প্ল্যান করছে আমি জানি না। তো দেখা যাক নেক্সট ভিডিও কিসের উপর আসে, কোন টক ফলের উপর আসে। তো আজকের জন্য টাটা। টাটা।